আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও ১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা মির্জা ফখরুলের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪,৫৪,৭১৫ টাকা। এছাড়া তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১১,৮৩,১৩৩ টাকা। জমি ও স্থাবর সম্পদ হলফনামা অনুযায়ী মির্জা ফখরুলের নামে রয়েছে মোট ৫ একর কৃষি জমি, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মাত্র ৬০,০০০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৭০% ও ২.১৪ একর জমি, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৫১,৪৮,০০০ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ির অংশের মূল্য ১০ লাখ টাকা। ঠাকুরগাঁও স্বামী স্ত্রীর নামে ১২% অকৃষি জমি রয়েছে, যার মূল্য ৩৯,৭২,০০০ টাকা। ঢাকার পূর্বাচলে নিজ মালিকানায় রয়েছে ৫ কাঠা জমি, যার আনুমানিক মূল্য ৮৫,০৪,০০০ টাকা। বাড়ি ও ফ্ল্যাট ঢাকায় অবস্থিত ১,৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে ২০,৫০,০০০ টাকা। এছাড়া ৪% জমির মূল্য উল্লেখ করা হয়েছে ৫ লাখ টাকা। ব্যাংক হিসাব ও নগদ অর্থ মির্জা ফখরুলের নামে দেশের বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। উত্তরা ব্যাংক ঠাকুরগাঁও শাখায় ৫,০০২ টাকা, পূবালী ব্যাংক ঠাকুরগাঁও শাখায় ১,০৯,৮০৪ টাকা, অগ্রণী ব্যাংক ঢাকা শাখায় ২,৬৭,৩৪৭ টাকা। পূবালী ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় স্বামী স্ত্রীর যৌথ হিসাবে রয়েছে প্রায় ২,২৪,০০০ টাকা। এক্সিম ব্যাংকের গুলশান শাখায় জমা রয়েছে ৯,৪৬,০০০ টাকা। সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩,৪৮৫ টাকা। সব মিলিয়ে ব্যাংকে জমা অর্থ ১১,৮৩,১৩৩ টাকা। হাতে নগদ অর্থ দেখানো হয়েছে ১,২৫,৫৮,০০০ টাকা। তার স্ত্রীর হাতে রয়েছে ১,৬৫,০০০ টাকা। বিনিয়োগ ও অন্যান্য সম্পদ মির্জা ফখরুল দি মির্জাজ প্রাইভেট লিমিটেডের ১,৪২৮টি শেয়ারের মালিক, যার মূল্য ১,৪২,৮০০ টাকা। তার স্ত্রীর নামে সঞ্চয়পত্র ও মেয়াদি আমানতে রয়েছে ৪৫,১১,৭৫০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২টি ব্যক্তিগত গাড়ি, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী এবং আসবাবপত্র। বার্ষিক আয়ের উৎস হলফনামা অনুযায়ী মির্জা ফখরুলের বার্ষিক আয়ের উৎসগুলো হল: কৃষি খাত থেকে আয় ১,৮০,০০০ টাকা, ব্যবসা হুরমত আলী মার্কেটের শেয়ার ১,৯৭,০০০ টাকা, ইজাব গ্রুপের পরামর্শক হিসেবে ৬ লাখ টাকা, দি মির্জাজ প্রাইভেট লিমিটেড থেকে সম্মানী ১,৯৮,০০০ টাকা, অন্যান্য উৎস ও ব্যাংক মুনাফা ৭,৯০১ টাকা। মোট বার্ষিক আয় ১১,৮৩,১৩৩ টাকা। মামলার তথ্য হলফনামার আইনি অংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৫০টি মামলা দায়ের হয়েছিল, তবে এর বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটিই তার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত বাধা নয়। যোগ্যতা সংক্রান্ত অঙ্গীকার হলফনামার শেষে তিনি অঙ্গীকার করেছেন তিনি দ্বৈত নাগরিক নন এবং সংবিধানের ৬৬-২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ যোগ্য। নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ বিবরণী ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কতটা ভূমিকা রাখবে, এই প্রশ্নই এখন সামনে।